হাই, আমি প্রিয়াঙ্কা আর আজ আমি একটা ছোট্ট করে ব্লগ ভিডিও করছি। আশা করি ভালো লাগবে, স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখুন। তো এখানে আমি প্রথমে চিকেনটা ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো সবই পরিমাণ মতো, এবং একটা বড় সাইজের পেঁয়াজ আর কিছুটা রসুন এবং টক দই দিয়ে ম্যারিনেট করে রেখে দিলাম সর্ষের তেল দিয়ে। আর এই যে পাশের বাড়ি একটা বাচ্চা এসছে আর আমার ছেলে দোলনায় খেলা করছে। ব্লগ ভিডিও সেভাবে করা হয়ে ওঠেনি, করিনি। তো ভাবছি মাঝে মধ্যে ব্লগ ভিডিও করব। কেমন লাগলো না লাগলো কমেন্ট করে জানাবেন। আর এই যে আমি আর মেয়ে দোকানে চলে যাচ্ছি। দোকানে গেলাম একটা মিট মশলা এবং একটা সাবান নেওয়ার জন্য। আর এটা সেই দিন পোলিও খাওয়ার দিন ছিল, তো মেয়েকে নিয়ে যাচ্ছি অঙ্গনারী কেন্দ্রে। এই যে সেজে গুজে চলে গেলাম। তো রোজকার জীবনে মেয়েদের অনেক কাজ থাকে, সেটা হয়তো মোবাইলে সব কিছু দেখানো যায় না। আর যারা প্রফেশনালভাবে ব্লগ ভিডিও করে হয়তো দেখাতে পারে, আমি তো সেভাবেই দেখাচ্ছি না। তো যাই হোক, এই যে চলে গেলাম অঙ্গনারী কেন্দ্রে। এই যে পোলিও খাওয়াচ্ছে দেখুন। আর এই পোলিওটা 5 বছরের বাচ্চাদের পর্যন্ত খাওয়ানো হয়। এটা কিন্তু খাওয়ানো মাস্ট, খাওয়ালে সত্যিই আমাদের বাচ্চাদের জন্য ভালো। যে পোলিও আগে তো পোলিও হতো তখনকার দিনে, তো এখন কিন্তু দেখা যায় না। তো মেয়েকে পোলিও খাইয়ে নিয়ে চলে এসেছি। আর এই যে রাস্তার ধারে কি সুন্দর এই ফুলটা, কমেন্ট করে জানাবেন তো যে কী ফুল। আর এই যে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সামনে একটা মাঠ ছিল, মাঠে সব ছেলেরা খেলা করছিল। আর রাস্তায় আস্তে আস্তে এই যে ছাগলগুলো আমার মেয়ে তো ছাগল, গরু, কুকুর, হাঁস, মুরগি মানে যা কিছু দেখবে খুবই পছন্দ, মানে ধরতে যায়, আদর করতে যায়। এই যে কোল থেকে নেমে গেল, গিয়ে ধরবে, কিন্তু ছাগলগুলোর এত ভয় যে হ্যাঁ ধরা তো দূর, সে এমন লাফালাফি শুরু করেছে তো বলার নয়। এই দেখুন কি লাফালাফি করছে ভয়ে। তারপর বাড়ি চলে এলাম, মেয়েকে স্নান করিয়ে দিলাম। এখন তো গরম পড়ছে, স্নান করতে মানে বাচ্চারা খুবই পছন্দ করে। তারপরে একটু ঘরটর ঝাড় দিয়ে নিলাম। তার আগে মেয়েকে ঘুম পাড়িয়ে দিলাম। তারপরে ছেলেকে গরম জলে চান করাই, শীত গ্রীষ্ম বর্ষা, কারণ ওর ঠান্ডার ধাত আছে সেই জন্য। তো ওকে গরম জলে চান করিয়ে দিলাম, দিয়ে টিভি দেখছিল, টিভিটা বন্ধ করে দিলাম। আর দিয়ে বই ব্যাগ নিয়ে বসিয়ে দিলাম। এই সময় আমি রান্নাগুলো করে নিচ্ছি। আমার এদিকের কাজ কমপ্লিট হয়ে গেল। এই যে রান্না বসিয়ে দিলাম, ছেলেকে পড়াচ্ছি আর রান্না করছি। আর এই যে সকালে একটু ঘুগনি করেছিলাম, কিছুটা বেঁচে গেছে, এই যে দেখাচ্ছি আপনাদের। এই যে লাউ শাক এবং পুঁইঝুলি একসঙ্গে অল্প অল্প পরিমাণে ছিল, সেই জন্য আলাদা করে রান্না করে একসঙ্গেই চিংড়ি মাছ দিয়ে রান্নাটা করে নিচ্ছি। এটা কিন্তু খেতে দুর্দান্ত হয়েছিল। আর এইভাবে লাউ শাক এবং পুঁই শাক দুটো একসাথে কোনোদিন রান্না করিনি, খেতে কিন্তু ভালোই লেগেছিলো। এদিকে চিকেনটা রান্না করার জন্য সমস্ত মশলাগুলো আমি রেডি করে নিচ্ছি। আর এই চিকেনটা রান্না করব কচু দিয়ে। তো কচু দিয়ে প্রথমবার আমি এই রান্নাটা করছি, বেশ ভালোই লেগেছিলো। আর যদি কচু দিয়ে রান্না করে খেতে চান অবশ্যই ভিডিওটা দেখুন, ভালো লাগবে। এবং কিভাবে রান্না করবেন দেখে নিন। ওই রান্নাগুলো আমি গ্যাসে রান্না করে নিলাম। আর এই যে চিকেন রান্নাটা করে নিচ্ছি উনুনে। তো চিকেনটা উনুনে করি, ভালো লাগে খেতে। এই যে কচুগুলো কিন্তু প্রথমে লাল লাল করে ভেজে নিলাম, এবার 99% পুরো সিদ্ধ হয়ে গেছে, সেই রকমভাবে ভেজে নিলাম। আর সর্ষের তেলে রান্নাটা করছি। প্রথমে সর্ষের তেলে দিয়ে দিলাম একটুখানি চিনিটা ক্যারামেল হলে তারপর দিয়ে দিলাম পেঁয়াজ, তারপর আদা রসুন বাটা দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না কাঁচা গন্ধ চলে যায়। আর তেলের পরিমাণটা একটু কমই দিই সবসময় আমি, তো তেলের পরিমাণটা একটু কমই দিলাম, একটু কৃপণও বলতে পারেন। যাই হোক, ভালো করে কষিয়ে নিচ্ছি। সেটা হ্যাঁ, এই পর মেয়েকে চান করানোর পর ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, কিন্তু এতক্ষণে ও উঠে গেছে।
অনেকটা রান্না আমার করাও হয়ে এসছে, আর ছেলেকে নিয়ে পড়াচ্ছিলাম আর রান্নাটা করছি। তো মেয়ে এসে ডিস্টার্ব করে দিচ্ছে, ওর সঙ্গে বদমাইশি করছে আর কি। তো চিকেনটা আমার যখন 99% রান্না হয়ে গেছে তখন আমি কচুটা দিয়ে দিয়েছি, আর কচুটা তো সিদ্ধই ছিল, দিয়ে গরম মশলা দিয়ে নামিয়ে নিলাম। আর সবচেয়ে মজার বিষয় হলো যে মিট মশলাটা নিয়ে এলাম, সেটাই কিন্তু দেওয়া হয়নি তরকারিতে। তো খেতে বসে গেছি, আর ছেলেকে মেয়েকে নিয়ে এই যে কি কাণ্ড হচ্ছে দেখুন, প্রতিদিনই এইরকম কাণ্ড করে খাওয়া দাওয়া করি। বিকেলে চলে গেলাম মেয়েকে নিয়ে মাঠে শাক তুলতে। এই শাকটাকে আমরা দুধিনচে শাক বলি, তো অনেকে ছেঁচি শাক বলে, বর্মা শাক বলে, বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম, সাঞ্চি শাক বলে। আর মেয়ে গরু বাছুর দেখতে পেয়েছে, চলে যাচ্ছে, ভুতাবে ওটা ওর কোনো মাথায় নেই, কিন্তু ও চলে যাচ্ছে ধরতে। তো যাই হোক, পুরো ভিডিওটা কেমন লাগলো, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর সুস্থ থাকুন, ভালো থাকুন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। এর আগে আগ্রার রেসিপি করেছিলাম, এখান থেকে নিয়ে গেছিলাম। টাটা।